ফুলুরি ফুলুরি শিগগিরি আয়। এই দেখ, ওরা যখন আসবে না তখনই প্রদীপটা চট করে জ্বালিয়ে দিতে হবে। হ্যাঁ কি হলো? কি মা, বলছিলাম যে তোমার সব কাজ কিরকম বেকার গেল না? কেন? জামাইবাবু আর আসবে না, পকেটটাও কাটতে পারবে না। অলক্ষণে মেয়ে একটা, ভালো কথা বলতে পারিস না, তোর মুখে ভালো কথা আসে। উফ, কিন্তু সত্যি বলতো আসছে না কেন? হ্যাঁ এখনো আসছে না কেন? কালকে অত করে বললো আমি যাবো আমি যাবো, তাহলে কেন আসছে না? বুঝতে পেরেছি, নিখাত রায়টা কান ভাঙানি দিয়েছে, ওই জন্যে আসছে না। ভুল করছো মন্দা, ভুল করছো। রাই আমাদের ভাঙতে বা ভাঙাতে কোনোটাই জানে না, ও খালি গড়তে জানে। ভাগ্নি সম্বন্ধে হচ্ছে তো কথা, মামাকে দেখ গোলে একেবারে পাক হয়ে যাচ্ছে। এত কথা আমায় না বলে ফোনটা করে দেখো না আসছে না কেন। ধরো আমি ফোন টোন করতে পারবো না, আসলে আসবে না হয় না আসবে। না আসবে? হ্যাঁ আমি যে এত টাকা খরচ করে এত আয়োজন করলো, সমস্ত জলে যাবে, ওটাই তোমার আনন্দ না? তোমায় ফোন করতে হবে না, আমি করছি। বেশ তাই করো। হ্যাঁ তাই করছি। সামনে সামনে ফোনটা কেউ ধরো না, আমি পুজোটা দুর্গা ফোনটা ধরো। আজকাল কেউ আবার ল্যান্ডলাইনে ফোন করে নাকি? তো হ্যাঁ তাই তো, ল্যান্ডলাইনে কে ফোন করলো? ধরো ধরো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি আসলে রায়ের মামি বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি কি ওরা কখন বেরোবে, মানে এখনই এলো না তো তাই। সে কি 1 ঘন্টা তো প্রায় হয়ে গেল, কখন পৌঁছলাম না এখনো? কেন এত দেরি হওয়ার তো কথা নয়, তাহলে গেল কোথায়? হ্যালো শুনছেন? আরে হ্যাঁ হ্যাঁ শুনছি। বলছি যে দাদা রাই ওরা তো বেরিয়ে গেছে, আপনি একদম ঘাবড়াবেন না, ওরা ঠিক পৌঁছে যাবে। ও বেরিয়েছে? হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। আপনারা ভালো আছেন তো? রাখছি। বেরিয়েছে বুঝেছ? রায়ের মামি ফোন করেছিলেন? বলছে যে ওরা নাকি এখনো পৌঁছয়নি। সে কি কথা, গাড়িতে তো এতক্ষণ লাগার কথা নয়। তাহলে কি অন্য কোথাও গেল দুজনে? কোথায় যেতে পারে? মার কাছে নয় তো?